এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
তৈরি মিছিনি গোলাপি খামটা এনেছে চুপি চুপি রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আবার একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা,
আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো বানানো হয়। কারণ তোমাদের মতামত, তোমাদের পছন্দ অপছন্দ বলে যে জিনিসটা, আমি সেটাকে খুব মেনটেন করার চেষ্টা করি। তোমাদের ভালো লাগার জন্যই সব কিছু। এবার যদি না তোমাদের ভালো লাগে, সেখানে আমার ভিডিওটা বানিয়ে কোনো লাভ হবে না। তাই অবশ্যই করে তোমাদের মতামতটা জানিয়ে যেও যে তোমাদের কতটা ভালো লেগেছে ভিডিওটি। তোমাদের ভালো লাগলে বা কেমন ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগছে, সেই অনুযায়ী পরবর্তী ভিডিও আমি বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শীতের মরশুম, তাই চলে এসেছি রোমান্টিক ভিডিও নিয়ে। রোমান্টিক বাংলা গানের সঙ্গে সুন্দর একটি ফুলের বাগানের ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। ফুলটা সচরাচর বেশিরভাগ মানুষই চেনো, দেশ বিদেশ জুড়ে কিন্তু এই ফুলটা বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায়। তবুও আমাদের গ্রামের দিকে আবার এই ফুলটা একটু বেশিই পাওয়া যায়, চাষ হয়। এই ফুলটাকে আমরা গাঁদা ফুল বলি। তো আশা করি এই ফুলটাকে সবাই গাঁদা ফুলই বলবে। তো এই গাঁদা ফুলের কিন্তু অনেক রকমের কালার হয়, মানে অনেক রকমের দেখতে বা অনেক কালারের কিন্তু এই গাঁদা ফুলগুলো হয়। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু হলুদ গাঁদা। যাই হোক, হলুদ গাঁদা ফুলটা দেখে একটা জিনিস মনে পড়লো, ছোটোবেলায় একটা গান খুব শুনতাম, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে নহিলে বাঁধবো না চুল। এই গানটা কিন্তু আমার খুব ফেভারিট ছিল। আর সেই হলুদ গাঁদা ফুলটা যখন আমি ভিডিওটি করছিলাম, মানে যখন আমি বসে এডিটিংটা করছিলাম, তখন কিন্তু আমার সেই গানটা খুব মনে পড়ছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, ফুলের গাছটা কিন্তু ভরে ফুল হয়েছে, মানে এতটা পরিমাণে ফুল হয়েছে, মানে জাস্ট অসাধারণ। মানে গাছটা পুরো ডালে ডালে ভরে গেছে ফুলে। এটা কিন্তু কোনো কিনা চারা নয়, মানে আমরা মানে শহরের দিকে যে সমস্ত চারা কিনে লাগানো হয় সেগুলোতে বেশি ফুল হয়। আমাদের গ্রামে কিন্তু আমরা কোনো চারা কিনে লাগাই না। গাঁদা ফুল বলো, জবা ফুল বলো, এই সমস্ত ফুল কিন্তু আমরা চারা কিনে লাগাই না। এগুলো আমরা এই আগের বছরে যে ফুলটা হয় তার বীজ ধরে রেখে দিই, ফুল পেকে গেলে যে বীজটা হয় ধরে রাখি, সেই বীজটা দিয়েই কিন্তু আমরা চারা তৈরি করে নিই। কোনো কিনি না আমরা, কারণ গ্রামের মানুষরা কোনো এরকম কেনে না, এগুলো তাদের কাছে কিছুই না, তারা চাষ করতে জানে। তো যারা যারা গাঁদা ফুল চাষ করতে চাও, ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। সবার জন্য আমি বীজ রেখে দেবো, চারা পাঠিয়ে দেবো, অবশ্যই এসে নিয়ে যেতে পারো বাড়িতে লাগানোর জন্য। বিভিন্ন রকমের গাঁদা আছে এখানে, হলুদ গাঁদা, পাকা হলুদ, কাঁচা হলুদ, দু রকমের হলুদ গাঁদা আছে। তারপরে রয়েছে তোমার টিকি গাঁদা, মানে যারা চুটকি গাঁদা বলি আমরা বাংলা ভাষায়, টিকি গাঁদা রয়েছে, চীনা গাঁদা রয়েছে, তারপরে থুবো গাঁদা রয়েছে। মানে বিভিন্ন রকমের গাঁদা ফুলের ধরন, মানে রকমের দেখতে হয়। তো সেই সমস্ত গাঁদা ফুল আমাদের এখানে পেয়ে যাবে। আমি ভিডিওর মাধ্যমে পরপর করে শেয়ার করব, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা জানিও, কোনটার বীজ তোমরা চাইছো জানিও। কারণ আমরা বীজ ধরে রাখি প্রচুর পরিমাণে, আর আশেপাশে মানুষজনকে প্রচুর দেওয়ার চেষ্টা করি, কারণ পরের বছর যেন গ্রামটা পুরো ফুলে ফুলে ভরে থাকতে পারে, খালি যেন না লাগে। সেই কারণে আমি সবসময় জন্য এটাই চেষ্টা করি। তো আজকে চলে এসেছিলাম, কিন্তু এটা আমাদের যদিও নয়, এটা পাশের বাড়ি একজনের যে ফুল গাছটা হয়েছে। তো আমার থেকেও এই গাছটা আরও বেশি সুন্দর দেখতে হয়েছে, তাই জন্য এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে পাশে দেখতেই পাচ্ছ অনেক দূরে দূরে দেখা যাচ্ছে পুকুর পাড়ের দিকে প্রচুর পরিমাণে মানে গাছ রয়েছে, প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে। সেগুলোও তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটিও বাজিয়ে রেখো, কারণ সুন্দর সুন্দর ভিডিও প্রচুর আসবে। তোমরা সাবস্ক্রাইব না করে রাখলে তোমরা হয়তো মিস করে যাবে। আমি চাই না কোনো বন্ধু কোনো ভিডিও যাতে মিস করে যায়, কারণ তোমাদের ভালোবাসাই আমার খুবই দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর আমি চাই সম্পূর্ণ কাজটা তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে, তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ পূর্ণতা পেতে। আমি একা একাই কিছুই করতে পারবো না। তাই বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তো আমি সবার কাছ থেকে চেয়ে নিই লাইকটা, কারণ অনেকে দিতে লাইকটা ভুলে যায়, কারণ গান শুনতে শুনতে
মনটা ফিদা হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, তখন লাইকটা দিতে অনেকে ভুলে যায়। তা আমি সবার কাছ থেকে একটু চেয়ে নিই, তো কেউ কিছু মনে করো না, লাইকটা দিয়ে দিও। কারণ তোমাদের একটা করে লাইক আমার কাছে কোটি কোটি টাকার থেকেও বেশি দামি। কারণ তোমাদের লাইক, একটা লাইক মানে তোমাদের কাছ থেকে পাওয়া আমার অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসাটা আমি সবসময় তোমাদের কাছ থেকে পেতে চাই। সেটা যদি আমাকে চেয়েও নিতে হয় তাও নেব, কারণ ভালোবাসা সহজে পাওয়া যায় না, আমি জানি। তাই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। অবশ্যই অবশ্যই করে ভালোবাসাটা দিয়ে যেও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবসময়ের জন্য আসবে, ফলো রেখো আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের শর্ট ভিডিও, বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, ফানি, বিভিন্ন গানের সাথে বিভিন্ন ফানি ভিডিওর সাথে চেষ্টা করি আমি ভিডিও বানাতে। তো অবশ্যই অবশ্যই করে তোমরা দেখো, কেমন হয়েছে জানিও। পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেখানেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথাও ভুল হচ্ছে কি না। কারণ দেখো, যেখানে আমি ভিডিওটি বানাচ্ছি আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় যে যদি কোথাও ভুল হয় আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ আমার জিনিস আমার কাছে হয়তো ভালোই লাগবে। সেই ভুলটা তোমরা যদি ধরে দাও তাহলে পরবর্তীতে সেই জায়গায় ভুলটা আর হবে না, এবং আমারও খুব উপকার হবে জানতে পারলে যে এই জায়গায় আমার ভুল হয়েছিল, পরবর্তী দিনে যাতে না ভুল হয় সেটা অবশ্যই আমি চেষ্টা করব। সেই জন্য বলবো, যদি কোথাও ভুল হয়ে থাকে, কোনো স্টেপ বা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই করে জানাতে ভুলো না। তো যে কয়েকজন দিদি ভাই এবং দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছো চ্যানেলের সমস্যা নিয়ে, তাদের কাছে অনুরোধ, যারা মানে মেসেঞ্জারে যারা যোগাযোগ করেছো, ওয়েট করবে। আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিন রেকর্ড সহ শেয়ার করব যে কিভাবে ওই প্রবলেম থেকে তোমরা সলভ করতে পারবে। এখানে আমি নামটা নিলাম না, অবশ্যই অবশ্যই করে আমি তোমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে, আমি যেমন তোমরা কমেন্ট করেছো, মেসেজ করেছো, সেখান থেকেই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেব স্ক্রিন রেকর্ড সহকারে। তাই আমার একটু দেরি হচ্ছে, প্লিজ ওয়েট করবে। আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও খুব শীঘ্রই এনে দেওয়ার চেষ্টা করছি। কারণ নিখুঁতভাবে যদি না তোমাকে আমি ভিডিওটা করে দিতে পারি তোমাদেরও হেল্প হবে না, এবং তোমাদের আমার প্রতি বিশ্বাসটা চলে যাবে। তাই আমি নিখুঁতভাবে ভিডিওটি করে, এডিটিং করে সুন্দরভাবে তোমাদের কাছে সাজেস্ট করব, যাতে সেইভাবে দেখে দেখে তোমরাও সেই কাজটা করে নিতে পারো, সেই সলভ করে নিতে পারো, সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারো। ওটা কোনো ব্যাপার নয়, এমন কোনো বিষয় নয়, অবশ্যই ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আরও যদি কোনো দিদিভাই বা দাদাভাই, কোনো বোন, যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে চ্যানেলে, আমাকে কমেন্ট করতে পারো, বা আমার চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী, যতটুকু জানা আছে সেই অনুযায়ী আমি অবশ্যই করে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি চাই, আমি যদি কাউকে কোনো হেল্প করতে পারি আমারও খুব ভালো লাগবে। কারণ দেখো, মানুষ আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু এই যে যদি কাউকে কিছু একটু হেল্প করে যেতে পারি সেটা কিন্তু তার মনে সারা জীবন থেকে যাবে, এবং সেও একদিন না একদিন মনে করবে যে এই মানুষটা আমাকে একদিনের জন্য হলেও হেল্প করেছিল। তাই আমি সবসময় চাইবো সবার মধ্যে ছড়িয়ে পড়তে, সাহায্যের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমেই হোক। আর যারা যারা আমার ভিডিওটাকে শেয়ার করে দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছ, অনেক অনেক ভালোবাসা গো তোমাদেরকে, এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করে আমাকে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমার আজকের যে পজিশনটা, সব কিছুই কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না। কারণ আমি খুবই ছোট্ট একটা গ্রামের মানুষ, অতিরিক্ত ছোট্ট মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো আমার পক্ষে সম্ভব ছিল না যে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের পরিচিতি গড়ে তোলা। সেটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো, তোমরা ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পেরেছি। তো প্লিজ বন্ধুরা, তোমাদের একটা করে শেয়ার আমার জীবনে কিন্তু অনেকটা অধ্যায় পাল্টে দিতে পারে। তাই প্লিজ তোমরা একটা করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে করে তারাও আমার ভিডিও দেখতে পারে এবং তাদের ভালোবাসার হাত
আমার দিকে বাড়িয়ে দিতে পারে। কারণ গ্রামের মানুষকে সবাই অতটাও সাপোর্ট করে না, এটা বুঝতেই পারছো। গ্রামের মানুষকে তেমন একটা কেউ সাপোর্ট করে না, মানে আমরা যে ভিডিও বানাই আশেপাশে মানুষের কিন্তু প্রচুর কথা শুনতে হয়, সেই কথাকে উপেক্ষা করেও আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য। আমি জানি যে দিন শেষে কেউ না পাশে থাকলেও আমার বন্ধুরা আছে আমার পাশে, আর এইটুকুটা বলতে পারি আমার ফ্যামিলির সাপোর্ট, ফুল সাপোর্ট আমার কাছে আছে। আর কে সাপোর্ট করলো কে করলো না তাতে আমার কোনো কিছু এসে যায় না। আমার ফ্যামিলির সাপোর্টটা এবং তোমাদের ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট আমি মনে করি। তাই অবশ্যই সবসময়ের জন্য তোমরা পাশে থাকো ভালোবাসা দিয়ে, যাতে করে আমি কোনো দিন হেরে না যাই। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি, নিজের পরিচয় নিজে গড়ে তুলতে পারি, এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। তোমাদের ভালোবাসায় আমাকে ভরিয়ে দিও, যাতে করে আমি হারতে না যাই, যে আমি হেরে যাতে না যাই। অনেক সময় হয় যে এক সময় হাল ছেড়ে দিয়ে মানুষ হেরে যায়, সেই সিচুয়েশানটা আমার যেন না কোনো দিন তৈরি হয় তোমাদের ভালোবাসায়। আমি যেন সব সময় কাজ করতে পারি, সেই মনোবল যেন আমার মধ্যে থাকে। কারণ তোমাদের ভালোবাসা বলতে লাইক কমেন্ট শেয়ারটাই হচ্ছে যথেষ্ট ভালোবাসা। ওই ভালোবাসাটা যখন আমি পাবো তখন কিন্তু আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে যে না, আমার ভিডিও কেউ ভালোবাসুক আর না বাসুক আমার বন্ধুরা ভালোবাসে এবং তারা আমাকে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে সাহায্য করছে। তাই তোমাদের জন্যই হয়তো আমি ভিডিও বানাবো, তাই সবসময়ের জন্য পাশে থেকো। আর আমি এই যে ভিডিও শেষে যে ভয়েসটা অফার করি, কারণ ভয়েসটা দেওয়ার একটাই কারণ যে আমার মনের কিছু কথা থাকে, দুঃখের কথা সুখের কথা। দেখো আমার বন্ধু বান্ধব বলতে তোমরা, আমার জীবনের দুঃখ কষ্ট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ হাসি খুশি সব কিছুই। শুধু ভালোটা শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, তাহলে কিসের বন্ধু হলাম? সেই জন্য আমি চেষ্টা করি সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করা। সেই কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো এবং পরবর্তীতে ভিডিও শেষে ভয়েসটা দেয়া, এটাই হচ্ছে মূল কারণ। যদি কারো খারাপ লেগে থাকে, যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তো আমি হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোথাও কোনো কথার মাধ্যমে বা কোনো ব্যবহারে কাউকে আঘাত দিয়ে থাকি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ভালোবাসার চোখে দেখো, যে ভালোবাসার চোখে দেখলে হাজারো দোষ মাফ করে দেওয়া যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সুন্দর একটি ভিডিও ফুটেজের সাথে বাংলা মন মাতানো গান নিয়ে আবারও হাজির হব আমি এস মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হতে চলেছে হাজারো প্রেমের গানের ঝুড়ি নিয়ে। ততক্ষণ টাটা।